আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। গত এপিসোডে আমি আপনাদেরকে কালনা রাজবাড়ি এবং রাজবাড়ি স্থিত বিভিন্ন প্রাচীন মন্দির দর্শন করিয়েছি। এখন আমি কালনা থেকে নবদ্বীপের পথে। কালনা থেকে ধাত্রীগ্রাম, সমুদ্রগড়, হেমায়তপুর হয়ে নবদ্বীপ পৌঁছাবো। কালনা কাটোয়া রোড ধরে আমি যাচ্ছি। কালনা থেকে নবদ্বীপ ঘাট পেরিয়ে মায়াপুর ধামে যাব। কালনা থেকে নবদ্বীপের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। আজকের ব্লগে এই পথের দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো আপনাদের। পূর্ব বর্ধমান একটি কৃষি প্রধান জেলা, তাই এই পথের দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাছাড়া যাওয়ার পথে কোথাও কোনো সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ দেখলে সেটাও আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, কালনা থেকে ধাত্রীগ্রাম এবং সমুদ্রগড় হয়ে নবদ্বীপ পৌঁছাবো। ধন্যবাদ বন্ধুরা, সঙ্গে থাকুন।
বন্ধুরা, কালনা থেকে ধাত্রীগ্রাম পৌঁছানোর পরে আমি এখন সমুদ্রগড়ের পথে। সমুদ্রগড় যাওয়ার পথে সমুদ্রগড় এবং ধাত্রীগ্রামের মাঝখানে এই একটা ব্রিজ পেলাম। ব্রিজটার নাম নন্দাই ব্রিজ। এই অঞ্চলটার নাম নন্দাই এবং নন্দাই একটি পঞ্চায়েত অঞ্চল। এখানে এত সুন্দর একটা লোকেশন দেখে আমি এখানে দাঁড়ালাম। এই ব্রিজের নিচে দিয়ে যে নদীটা বয়ে গেছে সেই নদীটার নাম, স্থানীয় মানুষের কাছে শুনলাম, নদীটার নাম খড়ি নদী। এই নদীটা যত সময় গঙ্গা তথা হুগলি নদী থেকেই বেরিয়েছে এবং এই নদীটা ব্রিজের নিচে দিয়ে যাচ্ছে। ব্রিজের ওপাশে আপনারা দেখতে পাবেন আরেকটি রেল ব্রিজ আছে ডান দিকে, ধাত্রীগ্রাম থেকে সমুদ্রগড় যাওয়ার পথে। দেখুন এই যে ব্রিজটা, এই দিকে সমুদ্রগড়, সামনে ডান দিকে দেখুন আরেকটি ব্রিজ আছে, ওটা একটি রেল ব্রিজ। ওটা যত সম্ভব কালনা থেকে কাটোয়া তথা বর্ধমানের দিকে যাচ্ছে ওই রেলপথ। এবং এর নিচে দিয়ে যে নদীটা গেছে খুব বেশি চওড়া না, কিন্তু অসাধারণ তার রূপ। এবং নদীর দুপারে এত সুন্দর সবুজ গাছপালা এবং বিশেষ করে এই সর্ষে ক্ষেতের যে হলুদ ফুলগুলো, এগুলোই আমাকে প্রধান আকর্ষণ মনে হয়েছে। এত সুন্দর একটা রাস্তা এবং ঘাট বাঁধানো রয়েছে ওখানে। নিশ্চয়ই ওখানে কোনো নদীর ঘাট রয়েছে এবং বেশ কিছু রঙিন শাড়ি ওখানে শুকাতে দেওয়া হয়েছে। তার জন্য যেন এই জায়গার দৃশ্যটা আরও সুন্দর লাগছে। পরিবেশটা সত্যি এত সুন্দর লাগছিল আমার, তাই এখানে দাঁড়ালাম বেশ খানিকক্ষণ, কিছু ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য। দেখুন এই জায়গাটা কত সুন্দর, ওখান থেকে নদীটা বাঁক নিয়েছে এবং এই ঘাটে বেশ কিছু নৌকা বাঁধা আছে। ভিউয়ার্স, আমি এভাবেই গ্রাম বাংলায় ঘুরে বেড়াই এবং আপনাদের জন্য বিভিন্ন মনোরম দৃশ্য তুলে নিয়ে আসি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয়, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ বন্ধুরা আপনাদের সহযোগিতার জন্য। দেখতে থাকুন আজকে। ভিউয়ার্স, এখন আমি নবদ্বীপ গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছি। এই গঙ্গার ঘাটে দাঁড়িয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা মনে পড়ছে এবং তার কথা মনে পড়ে তার উদ্দেশ্যে একটি গান করতে ইচ্ছা করছে। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না না, ছেড়ে দেব না। খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না না, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা, কত মুনি জনার মনোহরা। ভুবন মোহন গোরা, কত মুনি জনার মনোহরা। খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না না, ছেড়ে দেব না। তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না।
ভিউয়ার্স, এখন আমি নবদ্বীপ থেকে গঙ্গা পেরিয়ে মায়াপুরে পৌঁছেছি। মায়াপুর গঙ্গাঘাট থেকে যে রাস্তাটা ইস্কন মন্দিরের দিকে আসছে, আমি সেই রাস্তা ধরে এগিয়ে আসছি ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। নেক্সট এপিসোডে আপনাদেরকে আমি মায়াপুর ইস্কন মন্দির এবং আশেপাশের এলাকা ঘুরিয়ে দেখাবো। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আপনাদের সহযোগিতার জন্য। নমস্কার, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য বাই বাই।